আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ কাকা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ জি, তাআলা ভালো রাখছে। ফেসবুকে আপনার একটা নিউজ দেখে হাজির হলাম, সেটা হচ্ছে আসুন্না এগ্রো লিমিটেডের কিছু অফার, যে 3 পিস চারা 900 টাকা, 5 পিস চারা 1200 টাকা। তো এই সম্পর্কে আপনি কতটুকু মানে? হ্যাঁ, এই বিষয়টা আমিও আজকে 3 দিন 4 দিন যাবত দেখেছি যে আসুন্না এগ্রো লিমিটেড। তা আসলে আসুন্না এগ্রো লিমিটেড আসলে এই কথাটা বাদ দিয়ে ওই জায়গাতে আমার মনে হয় শয়তান এগ্রো লিমিটেড দেওয়াটাই ভালো ছিল। জি কারণটা হচ্ছে এই, আসলে আমার মুখ দিয়ে কোনোদিনও আমি এমন ধরনের ভাষা উচ্চারণ করি নাই, কিন্তু আজকে আমার কাছে কয়েকদিন যাবত ব্যাপক আকারে ফোন আসতেছে যে ভাই আপনি একটা অফার দিয়েছেন, এবং সেখানে আমি নিজেও কথা বলেছি এবং আমার কিছু কাস্টমার দিয়েও আমার এখান থেকে কথা বলাইছি। কথা বলার পরে জানতে পারছি যে ওরা বলতেছে যে যখনই ফোন দেয়, ফোন দেওয়ার পরে প্রথমে ঠিকানা দিতে চায় না, আর এরপরে যখন কেউ বলে যে ভাই বাগান দেখতে যাবো, তখন বলে যে মহেশপুর উপজেলায় যান, আর যদি চারা নিতে চান তাহলে অনলাইনে আমাদের টাকা পাঠাই দেন। জি এবং সেই চারাগুলো তারা ওই জায়গাতে আমার ভিডিও ছেড়েছে। আমার ভিডিওগুলো বিভিন্ন ভিডিও থেকে কাটিং করে ভিডিওগুলো নেওয়া হয়েছে। জি বিভিন্ন ভিডিও থেকে কাটিং করে নিয়ে সেখানে আমার নাম দিয়ে এবং আমার দোহাই দিয়ে তারা চারা বিক্রি করতেছে এবং বলতেছে, এবং সেখানে আমি নিজেও কথা বলেছি একজন কাস্টমার সে যে অন্য নাম্বার দিয়ে। জি আমি যখন তাদের কাছে ফোন দিলাম যে ভাই আমার তো কিছু চারা লাগবে, আমি একটা বাগান করব, তা বলছে হ্যাঁ সমস্যা নেই, নিতে পারবেন। তারপর আমি জিজ্ঞেস করলাম ভাই আপনাদের বাগানটা কোথায়? তখন আমার বলতেছে এই বাগানটা আছে মহেশপুর উপজেলায়। তাহলে মহেশপুর উপজেলায় কোন জায়গায়? তখন বলতেছে ভাই ম্যানেজার তো নেই, তা ম্যানেজার আসলে তারপরে বলতেছি। আমি বললাম ম্যানেজার কার ম্যানেজার? তো বলছে আব্দুর রশিদ সাহেবের ম্যানেজার এখানে নাই এখন, জি উনি আসলে আমি আপনার সঠিক লোকেশনটা দিচ্ছি। পরে কিছুক্ষণ পরে আবার ফোন দিলাম, দেওয়ার পরে বললাম, তো বললো যে আব্দুর রশিদ ভাই এখন বাইরে গেছে, জি আমি আব্দুর রশিদ ম্যানেজার বলতেছি, আপনার কি লাগবে বলেন। তখন আমি বললাম আমার কিছু চারা লাগবে, আমি কিছু বাগান করতে চাই। জি তো বলছে সমস্যা নেই, নিতে পারেন আপনারা। তা আমি বললাম তাহলে চারাটা নিব কিভাবে? তা আমি বললাম যে ওই বাগান কি আপনাদের? তো বলতেছে হ্যাঁ ওই বাগানটা আমাদের। জি তো দেখেন এত বড় মিথ্যা কথা, এত বড় জালিয়াতি আসলে আমার জীবনে আমি শুনি নাই। জি এবং এত বড় প্রতারণা যদি আজকে মিডিয়াতে যান, তাহলে আপনারা নিজেরাই একটু ওই ফেসবুকের পেজটা একটু খুলে দেখেন যে উনি কিভাবে মিথ্যা কথা বলতেছেন। জি আসলে ওই জায়গাটায় সে সুন্নাহ নাম দিয়ে আসলে আমার মনে হয় সে যে কত বড় অপরাধ করেছে তা আমার জানা নাই। জি অবশ্যই। আসলে আমার কি ভাষায় তাকে বলবো, আসলে ওই ভাষাটাও আমি হারিয়ে ফেলেছি। এইভাবে আমার নামে শত শত মানুষ এই আমার বাগানের ভিডিও দিয়ে, কেউ বা আমার নামের দোহাই দিয়ে এইভাবে অনেকেই চারা বিক্রি করে যাইতেছে। জি এরপরে আমি যদি আরও একটা কথা বলি, সরাসরি আমার এখানে যা ঘটেছে, আমাদের এই পাশেই খালিশপুর বাজারে একদিন আমি বাজার করতে যাওয়ার পরে দেখি একজন ব্যক্তি ভ্যানের উপরে চারা বিক্রি করতেছে। জি তা আমি মনে করলাম উনি কি জাতের চারা হতে পারে, ভালোও তো হতে পারে, তাই ওনার কাছে একটু যাই দেখি। জি তা আমি যে জিজ্ঞাসা করলাম ভাই এই আঙুরের চারা কত করে? তা বলতেছে 300 টাকা পিস। তা আমি বললাম 300 টাকা পিস ভাই, আঙুর মিষ্টি হবে তো? বলছে কি বলেন, 100% গ্যারান্টি মিষ্টি হবে। জি তা আমি বললাম ভাই এগুলো কি আপনাদের গাছের চারা না কিনে নিয়ে আসেন? তা বলছে আমরা আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে আসি। তা আমি বললাম ভাই আপনি আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে কেনেন? জি তা বলছে জি। তা আমি বললাম আব্দুর রশিদ ভাই তো চারা বিক্রি করার জন্য কোনো হকারের কাছে চারা বিক্রি করে না। তখন উনি বলতেছে আপনি এই সম্পর্কে কিছু জানেন না, আপনার কোনো ধারণাই নেই আমার বলতেছে। জি বলার পরে আমি ওর বললাম ভ্যানটা ঘোরা, চল তুই মহেশপুর চল, আমি আব্দুর রশিদের বাগানে যাবো, চল হাট। জি তখন এবার যখন আমি ওরা ধরে নিয়ে আসবো, তখন ওখানকার কিছু লোকজন বলছে কী হয়েছে? তা আমি বললাম ভাই এই ব্যাপার। তখন কিছু লোক বলতেছে ভাই উনি তো গরিব মানুষ, তাহলে গরিব মানুষ হোক, এটা কেমন ধরনের জালিয়াতি? জি অবশ্যই। যাই হোক, এক পর্যায়ে সেটা ওখানকার জনগণ, ওই বাজারের জনগণ সেটা মিটাই দেয়, যে আমারে বলছে ভাই আপনি চলে যান। তাহলে ভাই আমি নাই চলে গেলাম, কিন্তু উনি যে কথাটা বলতেছেন এর বিচারটা কি? উনি তো আমার কাছ থেকে কোনোদিনও কোনো চারা কেনেনি, তাহলে উনি আমার নামে এটা করবে কেন? তাই এইভাবে আজকে আমার নামে আমি যদি অল বাংলাদেশে চারা বিক্রি করে থাকি 1000, আমার মনে হয় আমার আশেপাশের লোকজন চারা বিক্রি করেছে 1 লাখ, শুধু আমার এই নামের উপরে দোহাই দিয়ে। তাই এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা সঠিক ঠিকানায় যদি কেউ চারা কিনতে চান, আমাদের কাছে এই মুহূর্তে রেডি চারা অবশ্য নাই, হয়তো কিছুদিন পরে আবার চারা রেডি হবে। জি ওই এখন কি মানে এখন দেখলাম যে ওনারা চারা বিক্রি করতেছে, তো এখন কি আপনার চারা কি রেডি আছে না, বা কতদিন পর রেডি হতে পারে? আমার এই মুহূর্তে চারা রেডি নাই, হয়তো বা 15 থেকে 20 দিন পরে আমাদের চারা রেডি হবে। আর সব সময় আপনারা চারা যেখান থেকেই কেনেন না কেন, শুধু আমার কাছ থেকে কিনবেন এটা আমার কোনো কথা না। আমার কাছে কথা হচ্ছে যার বাগান আছে, যে সঠিকভাবে চারাটা দিচ্ছে, যার কাছ থেকে কেউ প্রতারণা না হবে, তার কাছ থেকে আপনারা চারা কিনতে পারেন। সেটা আব্দুর রশিদ বলে কোনো কথা না, সেটা হতে পারে আরো অনেক বাগান মালিক আছে বাংলাদেশে যারা প্রতারণা করে না, এমন বাগান মালিক অনেক আছে। কিন্তু যাদের গাছ নেই, বাগান নেই, শুধুমাত্র বাগানের ছবি কাটিং করে ফেসবুকের পেজে
অথবা ইউটিউব চ্যানেলে ছেড়ে বিভিন্ন রকম প্রতারণা করে একজনের বাগান আর একজনের ভিডিও করে প্রতারণা করে ছেড়ে সেখানে চারা বিক্রি করে। এইভাবে আমরা অনেক বাগান মালিককে দেখেছি। আসলে সেগুলো নাম বললে তো আবার অনেকেই অসন্তুষ্ট হবেন, এই জন্য আমি কখনোই কারণ আমি কোনো গিবত করতে চাই না এবং সেগুলো বলতেও চাই না। শুধু আমি কাস্টমারদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা সরাসরি যেখান থেকে চারা কেনেন তাদের বাগানে যান। জি মানে বাগানে গেলে সব থেকে বেশি ভালো হয় যারা বাগান করবেন। আর যারা 2-1 পিস কিনবেন তারা অবশ্যই যে সেই আব্দুর রশিদের মানে শত শত ভিডিও আছে, জি সেই ভিডিওগুলোতে আপনারা খেয়াল করবেন, হয়তো শত শত নাও হইতে পারে, যাই হোক সেই ভিডিওগুলোতে খেয়াল করবেন যে আব্দুর রশিদের মুখ থেকে যে নাম্বারটা বের হয়েছে, আমার নাম্বার একটাই, যে 01925146418। আর আমি যে ভিডিওটার কথা বললাম সেই ভিডিওর নাম্বারটাও আমি লিখে রাখেছি অবশ্যই কিছুক্ষণ আগে। জি। 2 ভদ্রলোক যশোর থেকে আসছিল, সেখান থেকে আমি ওই পেজের থেকে নিয়ে আমি তার সাথে কথাও বলেছি। ওনাদের ওখানে যে নাম্বারটা দিয়েছে প্রতারণার নাম্বার, যে নাম্বারে বলতেছে যে হ্যাঁ আমি আব্দুর রশিদের ম্যানেজার বলছি, জি ওই নাম্বারটা হচ্ছে 01896 জি 01896207390। জি এই নাম্বারে ওনারা চিটারি বাটপাড়ি করে চারা বিক্রি করতেছে জি। এবং সম্পূর্ণ দোহাই দিতেছে আমার যে আমি আব্দুর রশিদের ম্যানেজার বলতেছি। আপনারা ফোন দিয়ে যাচাই করবেন এবং ওনারা বলতেছে যে আমার এই বাগান নাকি ওনাদের। তা আসলে জি, যদি জি। সত্যিকারে ওনাদের বাগান হয় তাহলে আমার এই বাগানে ওনাদের আসতে ভয় কিসের? জি। ওনারা তো আমার বাগানে কোনোদিনও আসেন নাই। ওনাদেরকে আপনারা বলবেন যে চলেন ভাই আপনার সাথে একটু আব্দুর রশিদ ভাইয়ের বাগানে যাই দেখি। যদি আনতে পারেন ওনাদের সহকারে, আমি চ্যালেঞ্জ করলাম যে আনতে পারবে ওই ব্যক্তিকে আমার বাগানে, জি তাহলে আমি তার কিছু পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। জি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।